আপনারও কি এখন পর্যন্ত এমন মনে হচ্ছে যে আল্লাহর অদ্ভুত সৃষ্টি ক্যাঙ্গারুর বাচ্চা পাউচ বা থলিতেই জন্ম নেয়? তাহলে বন্ধুরা আপনি একদম ভুল জেনে এসেছেন। আসল সত্যিটা হলো ক্যাঙ্গারুর বাচ্চা অন্যান্য প্রাণীর মতোই স্বাভাবিকভাবে বার্থ ক্যানেল দিয়েই বাইরে বেরিয়ে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বড় একটা প্রাণী ক্যাঙ্গারুর বাচ্চার সাইজ অন্যান্য প্রাণীর বাচ্চার মতো স্বাভাবিক হওয়ার বদলে এত পরিমাণে ছোট হয় যে জন্মের পর এই বাচ্চার সাইজ আঙ্গুরের সাইজের মতো হয়। তাই এই বাচ্চা পুরোপুরি বিকশিত হয় না, চোখ বন্ধ থাকে এবং পাও অনেক কমজোর থাকে। এত বড় একটি প্রাণীর এত ছোট বাচ্চাকে আল্লাহ তাআলা এক অদ্ভুত উপায়ে বড় করে থাকেন। জন্মের পরেই এই বাচ্চাকে তার মায়ের থলির মধ্যে প্রবেশ করতে হয়। মা জন্মের পরপরই তার বাচ্চাকে থলির মধ্যে প্রবেশ করায়। তখন সে বাচ্চা 6 থেকে 7 মাস পর্যন্ত থলির ভেতরেই স্পেশাল নিপলস দিয়ে দুধ পান করতে থাকে। এই পুরো সময়টা বাচ্চা থলির ভেতরে থাকে আর মা এই দীর্ঘ সময়টা বাচ্চাকে এভাবে বয়ে নিয়ে বেড়ায়। এরপর বাচ্চা যখন থলির ভেতরে বড় হয়ে যায় তখন সে লাফিয়ে বাইরে চলে আসে। আল্লাহর সৃষ্টি কতই না অদ্ভুত। এজন্য আল্লাহর সৃষ্টির শুকরিয়া স্বরূপ ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখুন।